হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নবীন রান্নাঘরে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি সরিষা দিয়ে ঢেঁড়স আলুর রেসিপি নিয়ে। খুবই সাধারণ একটি রেসিপি, তবে গরমের দিনে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন এবার রান্নায় চলে যাই। এবার একটা বাটা মশলা করার জন্য কিছুটা কালো ও সাদা সরিষা নিয়ে নিয়েছি আর 5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে পাটায় পিষতে সুবিধা হয়। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এবার এগুলো ভিজিয়ে রাখার পরে পাটায় পিষে নিব। আর এখানে আমি অ্যাড করব 5-6টার মতো কাজু বাদাম। এই কাজু বাদামটা দিলে সরিষা বাটাটা তরকারির ভিতর দিলে আর তিতা লাগবে না। এবার সবগুলো উপকরণ ভালোভাবে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে আমার। এবার আমি উঠিয়ে নিব। এবার ঢেঁড়সটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া ও সামান্য পরিমাণ বেসন আর অল্প একটু পানির ছিটা দিয়ে দিব। দিয়ে ঢেঁড়সগুলো সুন্দরভাবে মিক্সড করে নিব। এবার চুলাইতে একটা কড়াই দিয়ে দেব। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে সেই ম্যারিনেট করা ঢেঁড়সগুলো দিয়ে দিব। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। এই ঢেঁড়সগুলো 2 থেকে 3 মিনিটের মতোই ভাজতে হবে, এর বেশি ভাজার দরকার নেই। এবার আমি এটা উঠিয়ে নিব। এবার ওই একই কড়াইয়ের ভিতরে আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা আমার নরম হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া ও 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সুন্দর করে আরও 3 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা পাকা টমেটো। তারপর এখানে অ্যাড করব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা পানি দিয়ে গুলে তারপর দিয়ে দিব। এটা নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিব বড় সাইজের একটা আলু আর দিয়ে দিব সেই ঢেঁড়সগুলো। এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এটা আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তরকারিটা যত সুন্দর করে কষাবেন স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। কষানো হয়ে গেলে এবার আমি এটা অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। পানিটা অ্যাড করে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছে 10 থেকে 15 মিনিট পর। দেখুন আমার ঢেঁড়সটা একদমই গলে গেছে। এখানে আমি অ্যাড করব 1 চামচ চিনি ও সামান্য পরিমাণ সরিষার তেল। আরও দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এই ঢেঁড়স রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্না করবেন, রান্নার টেস্টটা একদমই পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।